চলেন আপনার ঢাকা টু মুন্সিগঞ্জে গাইস আমরা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে চলে আসছি। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যাচ্ছি মুন্সিগঞ্জ। কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন যেতে যেতে কথা বলি আপনাদের সাথে। আমার সাথে আছে তিয়ান, পূজা, আমরা সবাই মুন্সিগঞ্জ যেতেছি। তিয়ানের শরীরে অনেক অসুস্থ, আপনারা জানেন, আগে ভিডিওতে দেখেছেন। তো এখন আমরা যাচ্ছি হলো সদরঘাটের লালকুঠি টার্মিনালে। আমার বাসা থেকে বেশিক্ষণ সময় লাগে না, এই রাস্তা খালি থাকলে 10 মিনিট লাগে। আমরা লঞ্চ ঘাটে এসে পড়েছি, কিন্তু আমরা লঞ্চে যেতে পারবো কিনা জানি না। আমাদের বের হইতে একটু লেট হয়ে গেছে, দেখি লঞ্চ পাওয়া যায় কিনা। এই হলো সদরঘাট লঞ্চ টার্মিনাল। তো এই ঘাটের থেকে চাঁদপুরে যায় লঞ্চগুলো, আমাদের লঞ্চ হলো এটা। তো এটা হলো ঢাকা থেকে চাঁদপুর যায়, বিশাল বড় একটা লঞ্চ। তো আমরা সবসময় চাঁদপুরগামী লঞ্চেই মুন্সিগঞ্জ যাই, লঞ্চে যদি যাতায়াত করি। হলো মুন্সিগঞ্জ সে ঘাট দেয়, মানে স্টপেজ দেয় আর কি, তাই আমরা এখানে যাই। ঢাকা থেকে চাঁদপুর ডাইরেক্ট লঞ্চ আছে, আবার মুন্সিগঞ্জ স্টপেজ দিয়েও লঞ্চ আছে। তো আমরা যাইতেছি হলো যেটাতে স্টপেজ দেয় ওইটা। লঞ্চটার নাম হলো ইগল 3। ইগল 3-এ যাচ্ছি আমরা। এই যে দেখেন একটা লঞ্চ, এটা বিকাল 5:30টার সময় ছাড়বে ঢাকা টু চাঁদপুর 69-4। আর আমাদের লঞ্চ ছাড়বে হলো 4:30 বাজে। আমরা 3:30 লঞ্চটা মিস করছি, তাই লেট। প্রায় ঘন্টাখানেক ওয়েট করতে হবে আমাদের। চলেন আপনাদের লঞ্চটা ট্যুর দিয়ে নিয়ে আসি। হলো গেট। আমরা মুন্সিগঞ্জ যাব, তাই সিট নেই নাই, সাইডে ডেকে বসছি। এই যে পূজা আর পিয়ান বসে আছে। তো আমাদের চেহারাটা হয়তো কষ্ট বোঝা যাইতেছে না, রোদের অপোজিট সাইড, তাই এই যে পিয়ান। তো ডেক, এই সিটে করেও যেতে পারবেন আপনারা আবার সাইডে বসেও যেতে পারবেন। তো হলো 2য় তলা যাওয়ার সিঁড়ি। তো ওই সাইডে সিঁড়ি আছে। তো এটাও ডেক, এখানে মানুষ ফ্লোরে বসে যায়। চলেন আপনাদের লঞ্চের ছাদে নিয়ে যাই। ফ্যানের ব্যবস্থাও আছে গরমের কারণে। চলেন ছাদে যাই। লঞ্চের ছাদে যাওয়ার সিঁড়ি এটা। তো ওটা হলো ঢাকা কেরানীগঞ্জ। এখানে নামাজের স্থানও আছে। তো
ভিতরে আবার কেবিনও আছে, কেবিনগুলো দেখে আসি চলেন। মানে কেবিন তো আমরা নিয়ে নেই, কেবিনের সাইডগুলো আর কি আমরা দেখতে পারবো। এখান থেকে একটা করিডোর চলে গেছে। এখানে কেবিনের বাইরে বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আর এই হলো কেবিনগুলো, তো আপনারা দেখতে পাচ্ছেন। সামনে হলো মাস্টার ব্রিজ, যেখান থেকে লঞ্চ মানে ড্রাইভ করা হয় বা পরিচালনা করা হয়, যেটাই বলেন। আমরা এখানে যাচ্ছি। এটা হলো প্রথম ক্লাস কিংবা বিজনেস ক্লাসের সিঁড়ি। এখানে কেবিনগুলো হলো ভিআইপি কেবিন। তো এখানটা হলো এরকম ভিউ, সামনে দিয়ে সব কিছু দেখা যাবে। তো এখানে লঞ্চের একদম সামনের দিকে এই জায়গাটা। এটা প্রথম শ্রেণীর ব্যালকনি। আপনি এখানে এসি কেবিনও পেয়ে যাবেন, সকল ধরনের সুযোগ সুবিধা বিদ্যমান। ঢাকা টু মুন্সিগঞ্জের টিকিট 70 টাকা করে। Sun is falling, speed in the black. Nobody driving, we're in the back to the end of the world. Tides will rise, tides will fall with the gravity of you to the end of the world. আমাদের নামিয়ে দিয়ে চলে যাচ্ছে ইগল থ্রি চাঁদপুরের উদ্দেশ্যে। গাইস, আমরা মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে চলে আসছি। এখন যাব হলো রিগাই বাজার, বিনোদপুরে, সূত্রধর পাড়া। মানে কোথায় যাচ্ছি আপনারা গেলেই দেখবেন। থাক, আপনাদের বলেই দিই, যাচ্ছি হলো পূজার বাপের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। পূজার বাবা বাড়িতে যাইতেছ, কিরকম অনুভূতি? ভালো, এবার জিজ্ঞেস করার কিছু। শ্বশুর বাড়ির ওয়েলকাম ড্রিঙ্কস। তো গাইস, শ্বশুর বাড়িতে এসে বললাম। তো আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি। আই হোপ আপনাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।